আল্লাহ কোরআনে বলেন, ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া, ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া, আমার নবী নিজের থেকে কোনো কথা বলে না। ও দুনিয়ার মানুষ, বর্তমান জমানার মানুষ, যত মানুষ এই দুনিয়ার মধ্যে অতিবাহিত হয়ে গেছে, আল্লাহ তাআলা সকলকে টেলেক্স পাঠাইছেন, মেসেজ পাঠাইছেন। আল্লাহ বলেন, শোনো শোনো শোনো, বর্তমান দুনিয়ায় এমন কোনো মানুষ নাই, কিয়ামতের আগ পর্যন্ত এমন কোনো মানুষ আসবে না যেই মানুষগুলো, যত মানুষ অতীতে হয়ে গেছে, এই তিন শ্রেণীর মানুষ, তিন জামানার মানুষ, আমি আল্লাহ পাকের বিষয় সম্পর্কে কোনো ভুল বের করতে পারবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই নবীকে দুনিয়ার জমিনে রাহমাতাল লিল আলামিন বলে পাঠিয়েছি, ওই নবীর ভুল ধরার মতো কোনো মানুষ আসবে না। হ্যাঁ, দাবি করতে পারে। আল্লাহ কেমন যেন বুঝাইছেন, তোমরা দেখো না, ইহুদি খ্রিস্টান নাস্তিকরা বলে অফ দ্য পিপল, বাই দ্য পিপল, দেয়ার ইজ নো গড। না না না, এগুলি বলতে কিছু নাই। আল্লাহ কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ করে দিলেন, আচ্ছা তোমরা বলো নাই, আমি আল্লাহ বলি অস্তিত্ব রেখেছি, আমি আল্লাহ সব কিছু দিয়েছি, কিয়ামত দিন হবে, কিন্তু ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফুঁক দিয়ে দিবেন, কিন্তু আমি আল্লাহ এবং যেই রসুলকে সত্য নবী বলে তোমাদের নিকট প্রেরণ করলাম, পাঠাইলাম, কিয়ামত হয়ে যাইতে পারে, আসমান জমিনের সাথে লেগে যাইতে পারে, অসম্ভবের কিছু না। জমিন উল্টা যাইতে পারে, অসম্ভবের কিছু না। দুপুর বেলা 1টা বাজে 2টা বাজে সূর্য আলোকে হারায় ফেলতে পারে, অসম্ভবের কিছু না। কিন্তু আল্লাহ বলেন, শোনো, আমি আল্লাহ এমন এক জাত, এমন এক সত্তা, যেই নবীকে তোমাদের কাছে আমি আল্লাহ রহমতের নবী বলে প্রেরণ করেছি, পাঠিয়েছি, ওই নবী কিছু নিজের থেকে বলেন না। যদি সারা দুনিয়ার মানুষ, জ্ঞানী মানুষ, গুণী মানুষ, শিক্ষিত মানুষ একত্রিত হয়ে বলে আল্লাহ, তাহলে কেমন নবী পাঠাইলেন? নিজের থেকে কিছু বলেন না। কোথা থেকে বলেন? জানবো কোরআন থেকে। আল্লাহ বলেন, খোলো কোরআন, পড়ো আয়াত। আল্লাহ বলেন, ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া, আমার বন্ধু নিজের থেকে কোনো কথা বলেন না। তাহলে আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন, শোনো, ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আমি আল্লাহ বন্ধুকে দিয়ে যা বলাই, যা আদেশ করি, যা হুকুম করি, আমি আল্লাহর পক্ষ থেকে যা কিছু হয়, আমার বন্ধু তাছাড়া কিছু বলে না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আমি আল্লাহ ইশারা করি, বন্ধু এইটা করেন। আল্লাহু আকবার। এই যে নবী তো দুনিয়ার মধ্যে আরো অতিবাহিত হয়ে গেছে, কিন্তু সমস্ত নবীর মধ্যে আপনার আমার নবীর মধ্যে পার্থক্যটা কেমন? আল্লাহু আকবার। বলে আল্লাহর শান, মান, মর্যাদা হইল এমন, সমস্ত নবীগণ, সমস্ত সাহাবায়ে কেরাম, সমস্ত আউলিয়ায়ে কেরাম, সমস্ত মাখলুকাতের মধ্যে যত মর্যাদা, সৃষ্টির মধ্যে ভালোবাসা, এরকম ভাবে ক্যারিয়ার হইতে পারে, সমগ্র সৃষ্টির তুলনায় আল্লাহ পাকের শান, মান, মর্যাদা যেমন বেশি, আর সমগ্র সৃষ্টির মধ্যে, মানুষের মধ্যে আমার আপনার নবীর শান, মান আল্লাহর পরে সবচাইতে বেশি। আল্লাহু আকবার। ওই নবীর কথা বলেছিলাম, ওই নবী বলে কেমন নবী? আল্লাহু আকবার। এই দুনিয়ার মধ্যে আসমান সৃষ্টি হয় নাই, জমিন সৃষ্টি হয় নাই, আরশ, কুরসি, লৌহ কলম কোনো কিছু যখন সৃষ্টি হয় নাই, আল্লাহু আকবার, এই সৃষ্টির 1000 বছর আগে, বলেন না মুসলমান ভাই, কত বছর আগে? সৃষ্টির 1000 বছর আগে আমার আল্লাহ কুদরতি জবানে তেলাওয়াত করতেছেন কি? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। বলেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সৃষ্টির 1000 বছর আগে, মুসলমান ভাই 1 মাস 2 মাস 1 সপ্তাহ আগে না, 1 2 3 মাস আগে না, সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ তাআলা কুদরতি জবান দিয়া তেলাওয়াত করতেছেন ইয়াসিন। আল্লাহ সারা দুনিয়ার মানুষকে বুঝাইতেছেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের কাছে কেমন নবী পাঠাইব চিনুনি? না, আল্লাহ চিনি না। আল্লাহ কেমন যেন বুঝাইতেছেন, চিনো, আমি আল্লাহ আসমান বানানোর পূর্বে, জমিন বানানোর পূর্বে, তোমাদের গ্যালাক্সি বানানোর পূর্বে, তোমাদের দুনিয়া সৃষ্টিরও 1000 বছর পূর্বে আমি আল্লাহ কুদরতি জবানে তেলাওয়াত করেছি ইয়াসিন। এই ইয়াসিন হইল আমাদের নবীর একটি নাম। সুবহানাল্লাহ।
সকালবেলা যখন আলেম ওলামাগণ সূরা ইয়াসিন পাঠ করে, এমনকি সাধারণ মানুষ যখন ইয়াসিন সূরা পাঠ করে, সর্বপ্রথম 1 নাম্বার আয়াত হইল ইয়াসিন, 2 নাম্বার আয়াত হইল ওয়াল কুরআনিল হাকিম, 3 নাম্বার আয়াত হইল আল্লাহ বলতেছেন ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ বুঝাইতেছেন আল্লাহু আকবার। যদিও এই 3 নাম্বার আয়াতটা আলেম ওলামাদের ব্যাপার, মানুষ সাধারণ মানুষ এইটা বুঝবে না, আবার বুঝাইলেও অসম্ভবের কিছু না। ইন্নাকা লামিনাল মুরসালিন, ইন্নাকা শব্দটি ব্যবহার হয় এমন পার্সনের জন্য যেই মানুষটা সামনে থাকে, ফেস টু ফেস, মুখের সামনে বসা থাকে। আমি যেই আপনারা মুসল্লিরা বসা, আমি বলতে পারি ভাই একটু এদিকে আসেন, কিন্তু যিনি আমার সামনে উপস্থিত নাই, আমার চোখের থেকে আড়াল, তাকে তো এই কথা বলতে পারবো না। কি বলেন, এই কথা বলা চলবে? আপনি একটু আসেন, যদি তাকে সম্বন্ধ করতেই হয় তাহলে বলবো তিনি, আর নয়তো বলবো সে, এই কথা না। আল্লাহু আকবার। আমার আল্লাহ কেমন যেন বুঝাইছেন দুনিয়ার মানুষ, শোনো, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ কেমন যেন বুঝাইছেন ইন্নাকা লামিনাল মুরসালিন। ও বন্ধু, আপনি 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 সুবহানাল্লাহ। এই যে আল্লাহ সম্বন্ধ করলেন ইন্নাকা, আপনি, ও বন্ধু তুমি, এই আয়াত প্রমাণ করে, সূরা ইয়াসিনের আয়াতটা প্রমাণ করে আসমান জমিন চন্দ্র সূর্য সমগ্র সৃষ্টির আগে আল্লাহ তাআলা আপনার আমার নবী বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বন্ধুকে আল্লাহ পাক কুদরত দিয়ে আগে সৃষ্টি করছেন। যদি সৃষ্টি না করতেন, সারা দুনিয়ার মুফতি মুহাদ্দিস উলামায়ে কেরাম বলেন না না না, যদি এইটা নাই হইতো, আমার বন্ধুকে, আমার নবী, আপনার নবীকে যদি সৃষ্টির 1000 বছর আগে সৃষ্টি না করতেন, আল্লাহ তাআলা এই কথা বলতেন না ইন্নাকা লামিনাল মুরসালিন। এই আয়াত প্রমাণ করে সৃষ্টির 1000 বছর আপনার আমার নবীকে সৃষ্টি করছেন তিনি হলেন আল্লাহ, আর যাকে সৃষ্টি করছেন তিনি হইলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সৃষ্টির 1000 বছর আগে চমৎকার একটি ঘটনা। একদিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলের ঘরের মধ্যে ঢুকছেন। নবীর ঘরের মধ্যে কে ঢুকছেন ভাই? জিবরিল আলাইহিস সালাম। ঢুকার পরে জিবরিলের মনটা মলিন। পরক্ষণে আল্লাহ রাসূল ঘরের মধ্যে ঢুকছেন, বলে জিবরিল, তোমার মনটা বেশি মলিন দেখা যাইতেছে, ব্যাপার কি? আল্লাহু আকবার। জিবরিল আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ রাসূল, ঘরে ঢুকলাম আর আপনার পিচ্চি মেয়ে ফাতেমা, সে বলতেছে ছোট চাচা আব্বা ঘরে নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। কথাটা বুঝতে পারছেন? আল্লাহ রাসূল জিজ্ঞাসা করতেছেন, আচ্ছা জিবরিল, তোমাকে ছোট চাচা বলছে, এই জন্য তোমার মন খারাপ? বলে রাসূল, মন খারাপ হবে না, আপনার পিচ্চি মেয়ে ফাতেমা যদি জ্যাঠাও বলতো তাহলে তো মনটাকে একটা বুঝ দিতাম, না নবীর বড় ভাই আমি, কিন্তু আমি জিবরিল তো এত মুরব্বী, সমগ্র নবীদের কাছে আমার আসা যাওয়া, এমন কোন নবী বাদ নাই যেই নবীর কাছে আমার আসা যাওয়া নাই, এমনকি সেই আদম আলাইহিস সালামের আগেও তো জিবরিল। কি বলেন? এই জন্য জিবরিল মনটা একটু খারাপ। বলে কেন? আমাকে ছোট চাচা বললো কেন, জ্যাঠা বলতো। নারায়ণগঞ্জের শিক্ষিত সমাজের মানুষ, আপনাদের এদিকে ভালো চলে, জ্যাঠা বলে যে বাবার বড় তাকেই তো, তাই না? আর চাচা বলে যে একটু বাবার ছোট তাকে চাচা বলে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করতেছেন, জিবরিল, তোমাকে বলল ছোট চাচা, এই জন্য মনটা খারাপ। জিবরিল, তোমার বয়স কত? জিবরিল বলে, আল্লাহ রাসূল, আমার তো ভোটার আইডেন্টি কার্ড নাই। কি বলেন? ফেরেশতাদের কোনো নিবন্ধন আছে? জন্ম নিবন্ধন নাই। আচ্ছা জিবরিল, তোমার বয়স কত তুমি জানো না? বলে, আল্লাহ রাসূল, মা নাই, বাবা নাই, কেউ নাই, কাকে জিজ্ঞাসা করব? আল্লাহ রাসূল বলতেছে, আচ্ছা তোমার বয়স তুমি নির্ণয় করতে পারতেছো না? বলে, না আল্লাহ রাসূল। এখন জিবরিল বড় শাস্তেছে, বলে, রাসূল এতটুক কথা শুধু শুনেন। কি শুনবো? বলে, আসমানে একটা তারকা আছে, উঠে। দুইটা রেওয়ায়েত আছে, এক রেওয়ায়েতে 50,000 বছর, আর এক রেওয়ায়েতে 70,000 বছর। যাই হোক, আমরা কমটাই ধরি। জিবরিল আলাইহিস সালাম বলতেছে, রাসূল, আসমানে একটা তারকা ওঠে, এই তারকাটা যখন ওঠে ওই আসমানে 50,000 বছর পর্যন্ত বিদ্যমান থাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আবার ওই তারকাটা যখন চলে যায় 50,000 বছর পরে আবার ওই তারকাটা আসে।
এতটুকু বুঝলে আপনি সমস্ত ঘটনা বুঝতে পারবেন। যেই তারকাটা আসমানে 50,000 বছর পর্যন্ত বিদ্যমান থাকে, আবার যেই ওই তারকাটাই চলে যায়, আসে কত বছর পরে? 50,000 বছর পরে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, রসুল, যেই তারকাটা 50,000 বছর পর্যন্ত আসমানে থাকে, আবার 50,000 বছর পরে চলে যায়, আবার আসে, আমি জিবরিল এই তারকাটাকে 50,000 বার দেখেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে সেই জিবরিলের বয়স কত হতে পারে? আল্লাহু আকবার। ঘটনা তো মাত্র শুরু। এইবার আল্লাহ রসুল মুস্কি মুস্কি হাসতেছেন, বলতেছেন, আচ্ছা জিবরিল, এই তারকাটাকে তুমি 50,000 বার দেখেছো? বলে আল্লাহ রসুল, জি। যেই তারকাটা 50,000 বছর পরে আসে, ওই তারকাটাকে তুমি 50,000 বার দেখেছো? জিবরিল বলতেছে, জি রসুল, আমি এই তারকাটাকে 50,000 বার দেখেছি। এইবার আল্লাহ রসুল বলতেছেন, আচ্ছা, এই তারকাটা কি এখনো আসে, নাকি টাইম ওভার হয়ে গেছে, এখন আর তারকাটাকে তুমি দেখো না? এইবার জিবরিল আলাইহিস সালাম মনটা একটু মলিন করে বলতেছে, রসুল, দুঃখ আর পরিতাপ আফসোসের বিষয় হলো ওই তারকাটা আসার টাইম ওভার হয়ে গেছে, ওই তারকাটা এখন আমি আর দেখি না। এইবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, জিবরিল, আমি নবীর সামনে এতক্ষণ পর্যন্ত যেই তারকাটার বর্ণনা তুমি দিলা, ওই তারকাটা হইলাম আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার জিবরিল আলাইহিস সালাম বলতেছেন, আহা, ব্যাপারটা কি হইল? এতক্ষণ তো ছিলাম ভাইয়ের কাতারে, এখন তো দেখি নাতির কাতারেও না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জিবরিল, আমি হইলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি নবী হইলাম যেই তারকার তো বর্ণনা তুমি দিলা, আমি নবী ছিলাম সেই তারকা। ওভার ডেট হয়ে গেছে, টাইম ওভার হয়ে গেছে, ওই তারকাকে এখন আর দেখো না। কেমন করে দেখবা? কুদরতি হাতের ছোঁয়া লাগাইয়া, আল্লাহ তাআলা মহব্বত ভরে দিয়া, আল্লাহ তাআলা ভালোবাসার একটা গোলা বানাইয়া আমি নবীকে সারা জগতের জন্য রহমাতাল লিল আলামিন বানাইয়া ওই যে ওইখান থেকে পাঠিয়ে দিছেন। যেই তারকার বর্ণনা তুমি দাও, ওই তারকাটা হইলাম আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবী তো সেই নবী, সমগ্র সৃষ্টির উপরে আপনার আমার নবীর এত মায়া, এত ভালোবাসা। আল্লাহু আকবার। এমন নবী যেই নবী দুনিয়াতে জন্মগ্রহণ করবেন, রাত বলে আল্লাহ এই নবীকে আমার মধ্যে অংশে পাঠাইয়া দেন, দিন বলে না না না, ও আল্লাহ এই রহমতের নবীকে আমার মধ্যে পাঠাইয়া দেন। রাতে চাই নবীকে, দিন চাই নবীকে। আল্লাহ বলেন না না না, এমন একটা সময়ের মধ্যে রহমতের নবীকে পাঠাইব, ও রাত্র ও দিন তোমরা উভয় তোমার রহমতের নবীর সমানে ভাগ পাইয়া যাইবা। কেমন করে ভাগ পাইলেন? রহমতের নবীকে এমন একটা সময় পাঠাইলেন যেইটাকে বলি আমরা সুবহে সাদেক, কিছুটা দিনের মতো, আবার কিছুটা একটু অন্ধকারের মতন। ফজরের নামাজ যখন আমরা পড়ি, ওই টাইমটার একটু আগে পরে যখন একটা সময় থাকে, না বেশি অন্ধকার না বেশি আলো। এই জন্য আল্লাহ তাআলা বললেন, ও রাত্র রহমতের নবীর ভাগ তুমি রাত পেয়ে যাইবা, ও দিন রহমতের নবীর ভাগ তুমি দিনও পেয়ে যাইবা। এমন একটা সময়ের মধ্যে পাঠাইলেন। আল্লাহু আকবার। আরে শুধু তাই না, সমগ্র মানুষের মধ্যে, সৃষ্টির মধ্যে সর্বপ্রথম মানুষ যিনি, তিনি হইলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সর্বপ্রথম মানব, সর্বপ্রথম নবী। ওই নবী জান্নাতে যখন ছিলেন, আহা, জান্নাতের মধ্যে তাকায়, দেখে লা ইলাহা ইল্লাল্লাহ, পাশের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মাওলা, জান্নাতের গেটের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমাটা জান্নাতের গেটে, ফেরেশতাদের কপালে, জান্নাতের গাছে, জান্নাতের ফলে, এমনকি জান্নাতের শিকড়ের মধ্যে লেখা, দেয়ালের মধ্যে, সব জায়গার মধ্যে এই কালিমা লেখা। ও আল্লাহ, ফেরেশতাদের কপালের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আল্লাহ, তোমার আরশে আজিমে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ, মান হুয়া, এই ব্যক্তিকে, লা ইলাহা ইল্লাল্লাহ, ও আল্লাহ এইটা তো বুঝতে পারলাম আপনি ছাড়া কোনো মাবুদ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মান হুয়া,
এই ব্যক্তিটিকে আল্লাযী কাতাবতা ইসমুহু মা ইসমিক, ও মাওলা আপনার নামের সাথে যেই নামটা লাগায় রাখলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই ব্যক্তিকে আল্লাহু আকবার, আল্লাহ বলতেছিলেন আদম একে তুমি চিনো না, আলা তারিফুহু, এই বন্ধুকে কি তুমি চিনলা না? আদম আলাইহিস সালাম বলেন আল্লাহ কেমন কইরা চিনবো, জান্নাতে আসলাম তো জুমা 8 দিন, কেমন কইরা চিনবো? এইবার রহমতের মালিক আল্লাহ, আল্লাহ বলতেছেন শোনো আদম, লা ইলাহা ইল্লাল্লাহ, এইটা হইলাম আমি আল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইটা হইল আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম শোনো, লাউলাহু, আমার এই বন্ধু যদি না হইতো, লামা খালাকতুহু ইয়া আদম, আমি আল্লাহ তুমি আদমকেও সৃষ্টি করতাম না। আল্লাহু আকবার। এইখানেই শুধু শেষ না, আমি আল্লাহ তোমাকে আদমকে বানাইছি, বন্ধুর খাতিরে বানিয়েছি, বন্ধুর সুবাদে বানাইছি। এইবার শোনো, আল্লাহু আকবার, ওই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে বের হয়ে যাওয়ার পরে ঘটনা আমরা সারা জীবন অনেক শুনেছি, এইটা আমার বলার উদ্দেশ্য না। ওই আদম আলাইহিস সালাম কান্না করতে 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 চক্ষু দিয়া নহর বাইর করে ফেলছেন, চোখের পানিতে নদী জারি হইয়া যায়, জান্নাতের পোশাক শরীর থেকে খুলে যায়, বিবি থেকে আলাদা হইয়া যায়। কত কান্নাকাটি, কত সপ্তাহ, কত দিন, কত মাস, কত বছর কান্না করতে করতে করতে, ও মুসলমান কেমন কান্না করলে চোখের পানিতে একটা ড্রেন, একটা নহর জারি হইয়া যায়। হঠাৎ করে মনে আসা পড়ে, ওহো জান্নাতে তো একটা নাম দেখেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, এইটা তো হইল আমার রব মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যে একটা নাম। আদম আলাইহিস সালাম হঠাৎ করে বলে মাওলা তোমার নামের উসিলা দিয়া বললাম, ও মাওলা তোমার নামের সাথে যে একটা নাম লাগানো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ওই নামটার উসিলায় আমি আদমকে ক্ষমা করে দাও না গো আল্লাহ। দরখাস্ত করতে দেরি, আমার আল্লাহ বলেন আদম শোনো, বন্ধুর উসিলা দিলা, যাও যাও যাও, এখন আমি আল্লাহ তোমার তওবাকেও কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। ওই নবী তো সইলেন সেই নবী, আল্লাহু আকবার। ওই নবী যখন মায়ের পেটের মধ্যে ছিলেন, আদম আলাইহিস সালাম ব্যাপারে এমন হয় নাই, কেননা আল্লাহ তাআলা তাকে বিশেষ কুদরত দিয়ে সৃষ্টি করছেন। কিন্তু আপনার আমার নবী মায়ের পেটের মধ্যে যখন ছিলেন মুসলমান, আল্লাহু আকবার, ওই মা আমেনা আল্লাহ রসুলকে নিয়ে যেখানে যায়, আসমান আসিয়া মেঘ আসিয়া তাকে ছায়া দান করে। আল্লাহ রসুলকে পেটে নিয়া মা আমেনার মক্কার মধ্যে উত্তপ্ত বালুর মধ্যে হাঁটতে দেরি, কিন্তু মক্কার বালুগুলো ঠান্ডা হইতে আর দেরি হয় না। গাছগুলো মানুষের মতো হেঁটে আইসা বলে, ও আমেনা তোমাকে সালাম, তোমার গর্ভের মধ্যে দো জাহানের বাদশা চলে আসছে। আল্লাহু আকবার। এত দামি নবী, এত বড় নবী, কেমন সম্মান আর ইজ্জতের নবী, ওই নবীর কোনো কষ্ট আল্লাহ তাআলা সহ্য করেন না। প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা জায়গার মধ্যে কোরআনকে পর্যন্ত আল্লাহ তাআলা সতর্ক করে দিয়ে বলেন, ও কোরআন শোনো, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যদিও সারা দুনিয়ার মানুষ বলে মূসা হইল কালিমুল্লাহ, অর্থাৎ আল্লাহ পাকের সাথে কথা বলনেওয়ালা, ওই মূসা নবী যখন এরকম তাওরাত নিবেন, এরকম আমাদের নবীর মতো জায়গায় বসিয়া পায় নাই। নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট সময় যখন মূসা আলাইহিস সালাম গেছেন, এরপরে তাওরাত আসতে নাজিল হয়েছেন, আল্লাহ পাক দিছেন। কিন্তু নবীর শানের বেলায় আসিয়া আল্লাহ পাক কোরআনকে বলতেছেন, কোরআন তুমি শোনো, আমার বন্ধুকে মূসা আলাইহিস সালামের মতন ঘুরাইবা না। আমার বন্ধু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরায় কোরআন তুমি জিবরিল চইলা যাইবা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরায়। আমার বন্ধু খাদিজার ঘরে কোরআন জিবরিল তুমি চইলা যাইবা খাদিজার ঘরে। আমার বন্ধু রাস্তায় কোরআন তুমি চইলা যাইবা রাস্তায়। আমার বন্ধু বাজারে তুমি কোরআন তুমি চইলা যাইবা বাজারে। আমার বন্ধু যুদ্ধের ক্ষেত্রে তুমিও চইলা যাইবা যুদ্ধের জায়গায়। এক কথায় বন্ধুর পিছনে বন্ধু যেন কোরআন তোমার পিছনে ঘুরতে না হয়। আমার বন্ধু যেইখানে থাকবে কোরআন তুমি সেইখানে যাইয়া উপস্থিত হইয়া বন্ধুর শান মান ইজ্জতকে বাড়াইয়া দিবা। আল্লাহু আকবার। এমন বড় নবী, এমন বড় নবী। শুধু এইটাই শেষ না,
কেমন বড় নবী, কেমন বড় নবী! আল্লাহ পাক চাইতেছেন সারা দুনিয়ার মাঝে সৌন্দর্যের দিকে এক নম্বরে সেরা, চরিত্রের দিক থেকে এক নম্বরে সেরা, আইলেমের দিক দিয়ে এক নম্বরে সেরা, জ্ঞান মেধা বুদ্ধির দিক দিয়ে এক নম্বরে সেরা। আপনি এমন একটা সেক্টর বের করতে পারবেন না, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে আল্লাহ বলেন আমি আল্লাহ আমার বন্ধুকে সারা দুনিয়ার মানুষের উপরে টেকনোলজি দিয়েছি, সারা দুনিয়ার মানুষের উপরে বৈজ্ঞানিকতা দান করেছি। আমার আপনার নবী এমন ব্রেন্টের মানুষ ছিলেন, এমন দয়া ভরা দিলটা ছিল, কেমন ব্রেন্টওয়ালা মানুষ! দেখেন না আমাদের এই জমানায় আসামিদেরকে রিমান্ড দেয় কি দেয় না? রিমান্ড দেয় না? রিমান্ড, যদিও রিমান্ড দেওয়া ইসলামের শরীয়তে, দেশের কথা বলি না, ইসলামের শরীয়তে এই ধরনের রিমান্ড দেওয়া জায়েজ নাই। কেননা আপনার আমার মতো ভালো একটা মানুষকে যখন এরকম ভাবে তাদের আয়ত্তে নিয়ে 2 দিন 3 দিন পিটাইতেছে, যতক্ষণ পর্যন্ত না স্বীকার করে অতক্ষণ পর্যন্ত টর্চারিং করতেই থাকে। এক পর্যায়ে এসে ওই নিরপরাধ ব্যক্তি বলে হ্যাঁ আমি এই কাজ করেছি। আসলে কি সে করেছে? আসলে সে এই কাজটি করে নাই, এখন মাইরের কারণে সে বলতেছে। কিন্তু এই ধরনের রিমান্ড জায়েজ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কয়েকজন সাহাবী এক শত্রুকে ধরে নিয়ে আসছে। শত্রুকে ধরে নিয়ে আসছে পরে আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন একে মারধর করলা কেন? বলে রসুল এ হলো গুপ্তচর, সে হলো গুপ্তচর, আমাদের খবরাখবর নেয়ার জন্য আসছে, কিন্তু ওকে যখন ধরছি সে বলে না ওরা কতজন। ওকে জিজ্ঞাসা করছি আমরা তোমরা সংখ্যায় কতজন, ও বলে না। আল্লাহ রসুল বলতেছেন আহা এটার জন্য তো মাইর দেওয়া লাগবে না, শোনো ওকে ছেড়ে দাও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিয়ে আসছে। নবী বলতেছেন আচ্ছা তোমরা কি সকালবেলা নাস্তা করছো? রিমান্ড শুরু হয়ে গেছে, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, ব্রেন্ডের রিমান্ড শুরু হয়ে গেছে। বের করবে কি যে তারা সংখ্যায় কত এইটা। আল্লাহ রসুল বলতেছেন তোমরা সকালে নাস্তা করছো? বলে জি করছি। কি খেয়েছো? বলে উটের গোশত। কয়টা জবাই করছে? বলে একটা। বলে আচ্ছা। দুপুরে খাবার খাইছো? বলে হ্যাঁ খাইছি। কি দিয়ে? বলে উটের গোশত। কয়টা জবাই করছে? বলে 2টা। তাই? বলে হ্যাঁ। আল্লাহ রসুল বলতেছেন একে ছেড়ে দাও, এরা সংখ্যায় হইল 1000 মানুষ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এরপরে গণনা করে দেখে হ্যাঁ আল্লাহ রসুল বলছেন তারা 1000, গণনা করে দেখা যায় ওই শত্রু সংখ্যা ছিল সুবহানাল্লাহ 1000। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এই যে ব্র্যান্ডের একটা রিবান, রসুল একটা ব্র্যান্ডের মাইক দিলেন যে সকালবেলা যদি একটা উট জবাই করে খায় 1000 মানুষ খেতে পারে, সকালের তুলনায় দুপুরে একটু বেশি খেতে হয়। এই জন্য দুইটা উট যেহেতু জবাই করছে, আল্লাহ রসুল ব্র্যান্ডের মাইক দিয়ে বাইর করে ফেলছেন যে তারা সংখ্যায় কত? 1000। ইলমের দিক থেকে, জ্ঞানের দিক থেকে, সৌন্দর্যের দিক থেকে এমন একটা সাইড বা এমন একটা সেক্টর নাই যেখানের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর নবীকে 100 দান না করছেন, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এক ব্যক্তি এসে বলতেছে আম্মা শুনেছি ইউসুফ আলাইহিস সালাম অনেক সুন্দর ছিলেন, তাহলে আমাদের নবীও তো সুন্দর, ইউসুফ আলাইহিস সালামও সুন্দর, ব্যাপারটা কেমন না? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন ও মহিলার জামাত, আমি তোমাদেরকে জ্ঞানী মনে করতাম, বুদ্ধি শুদ্ধিওয়ালা মনে করতাম, এখন তো দেখি বুদ্ধির মতো কিছুই নাই। বলে কেন বোন এমন কথা কেন বললেন? বলে তোমরা কার সাথে কার তুলনা করো? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা বলো ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে মিশরের মহিলারা কি কেটে ফেলছিল? আয় তো শিক্ষিত সমাজের মানুষ সবাই জানেন না, মহিলারা ফল না কেটে কি কেটে ফেলেছিল? আঙুল কেটে ফেলেছিল। এই তো হইল ঘটনা, এর উপরে কিছু নাই। আর আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার বন্ধুর জন্য সাহাবায়ে কেরাম তাজা রক্ত দিয়া গলা পর্যন্ত কেটে দিছে। কার সাথে তুমি কাকে তুলনা করো? এই ইউসুফ আলাইহিস সালাম মহিলাদের ভালোবাসা এইটা ছিল এক পক্ষ, মহিলারা শুধু ভালোবেসেছে, কিন্তু ইউসুফ নবী মহিলাদেরকে ভালোবাসে নাই। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবীর ভালোবাসাটা হইল এমন এক পক্ষের শুধু ভালোবাসা না। আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এরকম ভাবে সাহাবায়ে কেরাম তাজা রক্ত দিয়া গলা কাটিয়া দিয়া এক পক্ষের ভালোবাসা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা হোক কালো হোক খাটো হোক বেটো হোক লম্বা হোক, ওই যে তাকাইয়া দেখেন
বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো একজন মানুষ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠোঁটটা হইল মোটা, গোলামের বাচ্চা গোলাম, তারপরও নবীর ভালোবাসা, নবীর জন্য এতটা, নবীও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য এতটা, দুই পক্ষের ভালোবাসা, এমন ভালোবাসা, এমন ভালোবাসা দুনিয়া কিয়ামত হইয়া যাওয়া সম্ভব, কিন্তু নজির দেখানো সম্ভব না। আল্লাহু আকবার। যাই হোক, বলতেছিলাম নবীর সৌন্দর্যের কথা বলবেন, নবী এ গ্রেটের, নবীর চারিত্রের কথা বলবেন, নবী এ গ্রেটের, যত সমস্যার কথা বলবেন, যিনি সমাধান দিয়েছেন তিনি হইলেন আল্লাহ। আর এই সমস্ত শরিয়াত বুঝনেওয়ালা, জ্ঞানওয়ালা, মেধাবীওয়ালা, সমগ্র কিতাবের মধ্যে যত এলেম আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে দিয়েছেন, সব কিতাবের এলেম দিয়েছেন যাকে, তিনি হইলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সৌন্দর্য কেমন বলবো, আল্লাহু আকবার। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে, অন্ধকারের মধ্যে হাত থেকে একটা সুইকে হারাইয়া ফেলছে। এমন সময় আম্মাজান সিদ্দিক আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে সুইটাকে পাইতেছিলেন না। আল্লাহর কি কুদরতের ইশারা, আল্লাহ রসুল ঘরের মধ্যে ঢুকতে দেরি, আল্লাহ রসুল মুস্কি একটা হাসি দিতে দেরি হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুস্কি হাসির কারণে ঘরের দেয়ালগুলো একেবারে এমন ঝলমল আলোকিত হইয়া যায়। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, তোমরা কার সাথে কাকে তুলনা করো? ঘরের মধ্যে যখন আমি সুইটাকে হারায় ফেললাম, অন্ধকারের কারণে সুইটাকে পাইতেছিলাম না, কিন্তু আল্লাহ রসুল ঘরে ঢুকতে দেরি, সালাম দিয়া মুস্কি একটা হাসি দিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই যে মুস্কি হাসির দাঁতের ঝলকের কারণে আমি আয়েশা অন্ধকারের ঘরের মধ্যে সুইটাকে দেখলাম, হাতের মধ্যে তুলে নিলাম। এরপর দেখি যেই সুইটা হারাইছিলাম, এইটাই হইল সেই সুই। সৌন্দর্যের দিকে এমন। যাই হোক, বলতেছিলাম এমন বড় নবী, এমন রহমতের নবী, আল্লাহু আকবার। আর এই সর্বশ্রেষ্ঠ উম্মত যারা, এইটা হইল শেষ জামানার আখেরি নবী উম্মত, আপনি আর আমি, বলেন সুবহানাল্লাহ। নবী যেরকম সবচেয়ে বড়, উম্মত হইল সবচাইতে বড়। এখন আসল বিষয় হইল, আল্লাহর সম্পর্কে পরিচয় পাইলাম, নবী সম্পর্কে যদি আমার ধারণা না থাকলো, যেই নবী আমাকে এত মহব্বত করলেন, ভালোবাসলেন, ওই নবী এখন যেরকম হজের মাস, হজ যে আমার উপরে ফরজ, যেই নবী বুঝাইলেন, যেই নবী সমঝাইলেন, ওই আল্লাহ এবং আল্লাহ রসুল, যিনি দেনেওয়ালা আর যিনি নেনেওয়ালা, এই ইনপুট ম্যানকে যদি আমি না চিনলাম, না জানলাম, তাহলে আমার জন্য দিন শরীয়ত মানাটা এত বড় সহজ সোজা বিষয় না। যদি আমি নবীকে চিনলাম, আল্লাহকে চিনলাম, তাহলে আমার জন্য দিন মানা কেমন সহজ। আল্লাহু আকবার। ওই নবী সারাটা জিন্দেগি ভাইও আল্লাহর বান্দা নবীর উম্মত, আপনার আমার জন্য চোখের পানি ঝরাইতে ঝরাইতে কোনো একটা মুহূর্ত এমন যায় নাই। আল্লাহু আকবার। একদিন জিবরিল আলাইহিস সালাম আসিয়া বলে, আল্লাহ রসুল, যখনই আসি আপনার চোখের কোণার মধ্যে কেন পানি? জিবরিল আলাইহিস সালাম যখন প্রশ্ন করে, আল্লাহ রসুল বলেন, জিবরিল, যেই জাহান্নাম আমাকে দেখাইলা, আমার উম্মত কেমন কইরা সেই জাহান্নামে থাকবে? আমি নবী উম্মতের চিন্তায়, উম্মতের ফিকিরে, আমি নবীর কখনো শরীরটা অত ভালো থাকে না, দায়েমান সর্বদা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা ব্যথা থাকতেন। কেন? বেশি ঘুমাইতেন এই জন্য না, না না। আল্লাহ রসুল বেশি খানা খাইতেন এই জন্য নাকি? বলে না না না। বেশি কি দুনিয়াবি কাজ করতেন এই জন্য? না না না। দায়েমান সর্বদা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাটা ব্যথা থাকতেন এই জন্য। উম্মতের ফিকির কেমন কইরা উম্মত জাহান্নাম থেকে বাঁচিয়া যায়, জান্নাতকে সহজে পাইয়া যায়। এই যে প্রাসঙ্গিক একটা কথা না বললেই না। হজের মাস চলতেছে, উচিত ছিল বেশি এইটা হজের আলোচনা করা, কিন্তু আমি হজ যে করব, কার জন্য করব, কার জন্য পাইলাম, এইটা যদি না জানি, হজ করা আমার জন্য অত সহজ বিষয় হবে না। অনেক মানুষের হজ তো কবুলই হয় না, আল্লাহ মাফ করেন, নাউজুবিল্লাহ। হজ তো করে, কেমন করে হজ করা দরকার এইটা পর্যন্ত জানে না। এই হজের একটা তামান্না, হজের একটা মহব্বত, হজের একটা ভালোবাসা দিলের মধ্যে যখন থাকবে, ওই ব্যক্তি হজ করে আসবে, তার মধ্যে পরিবর্তন হইতে আর কোনো দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য হজের মাস চলতেছে,
আমরা সকলেই নিয়ত করি, আল্লাহ আমাদেরকে আপনি যারা তৌফিক দান করেছেন, নিয়ত করি যাদেরকে আপনি আল্লাহ তৌফিক দিচ্ছেন হজে যাওয়ার মতন, উমরায় যাওয়ার মতন, আমাদের সবাইকে তৌফিক যাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন সবাইকে আল্লাহ হজ উমরা করা তৌফিক দান করেন, আমিন। আল্লাহ আমাদের সবাইকে এই যে নিয়ত করলাম, আমরা নিয়ত করি, হাত উঠাই বলি, আল্লাহ আমাদের সবাইকে আপনার বাইতুল্লাহ জিয়ারত না করিয়ে আল্লাহ আপনি কবরে নিয়েন না, আমিন। নামান হাত, এই যে নিয়ত করলাম, আস-সায়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ, আমরা শুধু নিয়ত করতে পারি, পুরা করবেন ভাইকে আল্লাহ। এই যে নিয়তের কারণেও হাসরের ময়দানে দেখবেন, এর মধ্যে যদি মৃত্যু চলে আসলো, হাসরের ময়দানে দেখবেন আপনার আমল নামায় হজ এবং উমরা সব দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। নিয়ত তো করলাম, আহা প্রাসঙ্গিক একটা কথা মনে আইসা গেল, পিঁপড়া, পিঁপড়া আমরা সকলেই চিনি না ভাই? পিঁপড়া নিয়ত করে বসছে, আল্লাহ পিঁপড়াটা কতটুকু একটা মাখলুক, ওর বডিটাই বা কত বড়, ওই মালিকের কাছে হাত তোলে। মালিক বলেন, দুনিয়ার মানুষ তোমরা জানো না, আমি আল্লাহ আসমান জমিন ফিরিস্তা জমিনকে দুনিয়া থেকে 13 লক্ষ গুণে বড় সূর্যটাকে যেইভাবে দেখি, ওই পিঁপড়া যদিও তোমাদের নজরে আসে না, ওর বডিটাই বা কত বড়, ও যখন হাত তুলে ওর হাত বা কত বড়। দুনিয়ার মানুষ তোমাদের কাছে নগণ্য তুচ্ছ হয়, আমি আল্লাহ পাকের কাছে নগণ্য মনে হয় না। পিঁপড়া হাত তুলে বলে, মাওলা মনে চায়, শুনেছি বাইতুল্লাহ আছে, তোমার নাকি একটা ঘর আছে, আল্লাহ দিলের মধ্যে মনে চায় আমি একটু তোমার ঘরকে দেখবো, জিয়ারত করবো, সুবহানাল্লাহ। নিয়ত করতে দেরি, আল্লাহ পাক বলে, আচ্ছা তুই একটা নগণ্য মাখলুক হয়ে নিয়ত করলি আমার ঘর দেখবি। এই বাংলাদেশ থেকে পিঁপড়া মতো জানে না বাইতুল্লাহ কোথায়, কত দিনের পথ, কত ঘন্টার পথ। এরকম অটোর মধ্যে তো চাকার মধ্যে ঋণের মধ্যে বসলো আর এইখান থেকে পঞ্চবটি চলে গেল, বিষয়টাতে এমন না। কিন্তু নিয়ত করতে দেরি, আল্লাহ পাক কবুল করতে দেরি করেন না। আল্লাহ পাক একটা বিমানকে পাঠায় দিলেন, যেই বিমানের নাম হইল কবুতর, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ সারা দুনিয়ার মানুষকে কেমন যেন বুঝাইলেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো শোনো, নগণ্য একটা মাখলুক পিঁপড়া শুধু নিয়ত করছে, আমি আল্লাহ পুরা করার ব্যবস্থা করছি। ওয়ান প্যাসেঞ্জার ওয়ান বিমান, সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে কয়জন কোটিপতি পাবেন যে ওয়ান প্যাসেঞ্জার ওয়ান বিমান, একজন প্যাসেঞ্জার নিয়ে বিমান বাইতুল্লাহে পৌঁছায় যাবে, এমন কয়জন খুঁজে পাইবেন? আমার তো মনে হয় সারা দুনিয়ার মানুষকে আল্লাহ বুঝাই দিলেন, দেখো ও তো নিয়ত করছে আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ দেখবে। ও মানুষ তোমার কি মনে চায় না, ও নারী ও পুরুষ তোমার কি মনে চায় না আমি আল্লাহর ঘরটাকে একটু দেখার জন্য? বলে আল্লাহ মনে তো চায়। বলে তাহলে দোয়া করতে থাকো, আস-সায়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। ও বান্দা তুমি নিয়ত করো, চেষ্টা করো, আমি আল্লাহ তোমাকে পুরা করার রাস্তা বের করে দিব। পিঁপড়া যখন নিয়ত করলো, আল্লাহ কুদরতি বিমান একটা কবুতরকে পাঠাইয়া দিল, কবুতর যাও 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 ওইখানের মধ্যে চলে যাও। ওই যে ছোট্ট একটা মাখলুক পিঁপড়া হজের জন্য নিয়ত করছে, ও তো কোনোভাবে যাইতে পারবে না, যাও তুমি হইলে একটা বিমান আর প্যাসেঞ্জার হইল আমার মাখলুক পিঁপড়া। আল্লাহ কেমন করে নিব? জমিনের মধ্যে নামবা, পিঁপড়া তোমার পা ধরবে, এরপর জায়গা মতো সে বসে যাইবে, তোমার পাখাকে মারিয়া মারিয়া এই বাংলাদেশ থেকে চলিয়া যাইবা সেই বাইতুল্লাহ, এরপর তোয়াফের ব্যবস্থা করে দিব আমি আল্লাহ। এই যে পিঁপড়া একটা নিয়ত করলো, আমরাও নিয়ত করি ইনশাআল্লাহ, আল্লাহ আপনার ঘর বাইতুল্লাহ দেখতে মনে চায়, আল্লাহ মনে তো চায়। আল্লাহ বলেন শোনো, নিয়ত করতে দেরি, আমি আল্লাহর নিয়তের কারণে আমি আল্লাহ তোমাকে সব দিয়ে পরিপূর্ণ করতে আর দেরি করি না, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একটা হাদিস পড়েছিলাম, আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ও কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত, তুমি যদি মান আহাব্বা সুন্নতি, আমি নবীর সুন্নতকে ভালোবাসো, সারা জিন্দেগি তোমাদের জন্য চোখের পানি ঝরাইলাম। আমি নবীকে যদি মান আহাব্বা সুন্নতি, একটা সুন্নতকে যদি তুমি ভালোবাসো, ফাকাদ আহাব্বানি, কেমন যেন তোমরা শেষ জামানায় এই নারায়ণগঞ্জবাসী যদি একটা সুন্নতকে ভালোবাসলা, ফাকাদ আহাব্বানি, কেমন যেন আমি নবীকেই ভালোবাসলা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কথা শেষ। ওমান আহাব্বানি,
আর যদি আমাকে ভালোবাসলা কানা মাই ফিল জান্নাহ, যেই উম্মত আমি নবীকে ভালোবাসবে এই সমস্ত উম্মত আমি নবীর সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। নবীর সাথে জান্নাতে থাকতে চাই কে কে? হাত উঠায়। আল্লাহু আকবার। আয় আল্লাহ, আমাদেরকে আপনার নবীর সুন্নত অনুযায়ী জিন্দেগি যাপন করার তৌফিক দান করেন, আমিন। এই যে নিয়ত করলাম, এখন চেষ্টা করলে নবীর হাদিস আপনাকে আমাকে জানায়, নবীর সুন্নতের উপরে আমল করলে আপনাকে আমাকে স্থান দিবেন নবীর সাথে জান্নাতে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। ওই নবীর সুন্নত অনুযায়ী জিন্দেগি যাপন করার আল্লাহ তাআলা আপনাকে আমাকে মৃত্যু পর্যন্ত তৌফিক দান করেন, আমিন।